আজ আমি যা বলতে যাচ্ছি তা শুনে অনেকেই অস্বস্তিতে পড়বেন। আজকের বিষয় সিএএ, প্রশাসনিক বাধা, এফআরআরও কলকাতা, পশ্চিমবঙ্গ বনাম কেন্দ্র অর্থাৎ নিউজ টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হয়, আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা দেখবেন এবং অন্যের মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সিএএ নিয়ে রাজ্য সরকারের মদতপুষ্ট কর্মচারীরা কি নোংরা খেলাটা খেলছে, প্রশাসনিকভাবে কিভাবে বাধা সৃষ্টি করছে, এফআরআরও কলকাতার কিছু স্টাফ কিভাবে অসভ্যের মতো আচরণ করে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের, এমনকি এক্সামশন অর্ডারের মধ্যে যারা এসেছে তাদেরকেও বলছে আপনি এক্সিট পারমিট নিয়ে বেরিয়ে যান। কি দুঃসাহস! হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের আলোচনাটা খুব সিরিয়াস আলোচনা। কেন? অনেকেই অভিযোগ করছিলেন এতদিন ধরে সিএ আবেদন করেছি, হিয়ারিং হয়ে গেছে, সার্টিফিকেট পাচ্ছি না। আজকের ভিডিওতে আমি যা বলবো না সেটা কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং ফাইল, আদেশ, আইন ও বাস্তব অভিজ্ঞতার কথা। দেখুন, ভারত সরকার যখন নাগরিকত্ব দিতে চাইছে, অরিজিনালি চাইছে, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই, কোনো কূটনীতি নেই, কোনো রাজনীতি নেই। ভারত সরকারের বক্তব্য একটাই, আমাদের দেশে আমরা একটি ব্যক্তিকেও, একটি মাছিকেও নাগরিকত্ব ছাড়া থাকতে দেব না। আর যারা 2014 31 ডিসেম্বরের আগে চলে এসেছেন তাদেরকে আমরা নাগরিকত্ব দেব এবং সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব। যে কারণে তারা অ্যামেন্ডমেন্ট করে, অ্যাপ্লিকেশন হচ্ছে, বিজেপি ক্যাম্প করছে প্রথম থেকেই। এই কুটনি বুড়ি, সরি এগুলো আর বলবো না, জানেন তো, কে চোর জোচ্চোর, কে কি এ বলে নিজের মুখ নষ্ট করে লাভ নেই। তখন থেকেই এইসব দুর্বৃত্তকারী তথাকথিত পিসি ভাইপোরা এরা বিরোধিতা করা শুরু করেছে। আর ইলিটারেট লোকজনের মতো ক্যা ক্যা ছিছি বলে প্রথমে একটা বিশাল কিছু নিজেকে হনুদাস ভেবে একটা কিছু করেছিল। হ্যাঁ, তো এটা যে চিটিংবাজ, চোর, দুর্নীতিপরায়ণ, এগুলো আজকেও দেখা গেল ইডির একটা রেটে উনি এভিডেন্স চুরি করে নিয়ে পালাচ্ছেন। তো সাধারণ মানুষ করলে মিনিমাম 2 বছরের কারাদণ্ড, কগনিটেবল অফেন্স। কিন্তু আপনাদের আশীর্বাদে উনি চুরি করে বেশ ক্ষমতায় টিকে বসে আছেন। তো যে কারণে একটু পার পেয়ে যাচ্ছেন, সেই সুযোগে আরো বেশি হাতিয়ে নিচ্ছেন। যাই হোক, এগুলো আমাদের প্রশ্ন নয়। প্রশ্ন একটাই, ভারত সরকার যখন নাগরিকত্ব দিতে চাইছে তখন কারা বাধা দিচ্ছে, আর সেই বাধার খেসারত দিচ্ছে কে? আজ আমরা 3টে বিষয় নিয়ে কথা বলবো। 3টি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। পয়েন্ট 1, রাজ্য সরকারের রাজ্য স্তরের আধিকারিকদের গাফিলতিতে সিএ আবেদন আটকে ছিল। পরশুদিন একজন আইএএস অফিসারকে কান ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওই বেটা আপনাদের সমস্ত আবেদন রাজ্য স্তরে আটকে রেখেছিল। বোঝাই যাচ্ছে কার নির্দেশে আটকে রেখেছিল। সেন্ট্রাল এটা জানার পর সঙ্গে সঙ্গে ওই আধিকারিককে রিপ্লেস করে দেয়, যার জন্য সিএ এর গতিতে একটু স্লথ ছিল। আশা করি আগামী দিন থেকে সিএ অনেক ফাস্ট কাজ করবে। দিল্লির হস্তক্ষেপে অফিসার পরিবর্তন হয়। বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? সিএ একটি কেন্দ্রীয় আইন, নাগরিকত্ব সংবিধান অনুযায়ী ইউনিয়ন লিস্টের বিষয়। তার মানে রাজ্য সরকার বা রাজ্য ক্যাডারের কোনো অফিসারের এই আইনের ওপর ভেটো দেওয়ার অধিকার কিন্তু নেই। কিন্তু বাস্তবে কি হচ্ছে? অভিযোগ উঠছে রাজ্য স্তরের কিছু উচ্চপদস্থ আধিকারিক সোজা কথায় চামচে, আর এই চোর জোচ্চোর দুর্নীতিবাজেদের চামচে। এই চামচেগুলো ইচ্ছাকৃতভাবে সিএ আবেদন প্রসেস করেননি, ফাইল পড়েছিল, নোটিং এগোয়নি, রিপোর্ট পাঠানো হয়নি দিল্লিতে। বুঝতেই পারছেন কাদের নির্দেশে,
কারা চাইছে আপনাদের নাগরিকত্ব না দিতে। ফলাফলে কি হয়েছে? হাজার হাজার যোগ্য মানুষ বছরের পর বছর নাগরিকত্বের অপেক্ষায় এই অবস্থায় দাঁড়িয়েছিলেন। অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। এই অবস্থায় দিল্লি হস্তক্ষেপ করে, স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় সংশ্লিষ্ট অফিসার পরিবর্তন করা হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি প্রশাসনিক বার্তা। কেন্দ্রীয় আইন কার্যকর করতে বাধা দিলে ব্যবস্থা হবেই, সে যেই হোক, যত বড় অনুরাশি হোক না কেন। পরিবর্তন করেছে, জুতো পেটা করতে করতে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত এইসব অসভ্য, অবিবেচক, দুর্নীতিবাজ মালগুলোকে। এদেরকে মালই বলা উচিত। 2 নম্বর পয়েন্ট, ডেঞ্জারাস ঘটনা। অনেক মাস ধরেই এফআরআরও কলকাতা সম্বন্ধে প্রচুর রিপোর্ট আসছিল। এফআরআরও কলকাতার কিছু অফিসার আছেন যারা একটু বেশি বাপের আগে ছুটছেন, যারা নিজেদেরকে হত্যাকর্তা বিধাতা মনে করেছেন। 2 সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টে একদম গুছিয়ে কাঁদন খেয়েছে, তারপরেও শিক্ষা হয়নি। মহিলা, শিশু কিচ্ছু দেখছে না, বলছে আপনারা বাংলাদেশে চলে যান। এদেরকে সবার আগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। বিভ্রান্তি সৃষ্টি করছে। লং টার্ম ভিসার ব্যাপারে জানতে গেছে যে আমি লং টার্ম ভিসাটা কিভাবে পেতে পারি। বলছে আপনি পাবেন না, নির্যাতনের প্রমাণ আছে, নেই, ক্লারিফিকেশন দিয়েছে, ও সব দেয়, ও হয় না হয় না হয় না। এর আগে তো আমার একজন ক্লায়েন্টকে অত্যন্ত বর্বর ভাবে, মানে মনে হচ্ছে যেন সে চুরি করতে গেছে ওখানে, এরম ভাবে তাড়া করেছিল। এরা সব তৃণমূলের চামচের দল। এরা একটা লোকও, আমি স্বরাষ্ট্র দপ্তরকে বলবো প্রপারলি ইনভেস্টিগেট করতে এফআরআরও কলকাতার স্টাফদের নিয়ে। এখানে সব চামচে ঢুকে আছে। এরা ভারতের নীতি আদর্শ কিচ্ছু মানে না, কিচ্ছু জানে না, মূর্খের দল। ওখানে বসে বসে একটা চেয়ার পেয়ে গেছে এবং সেই চেয়ারের কিন্তু অপব্যবহার করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে, থ্রেট করছে, প্রমাণ আছে। প্রচুর মানুষ এদের দ্বারা উপেক্ষিত, এবং উপেক্ষিত হওয়ার ফলে তারা কি করবে? দিল্লির বদনাম করবে, বিজেপির বদনাম করবে। এটা এরাই চাইছে। এফআরআরও কলকাতার চেয়ারে বসে তৃণমূলের চামচাগিরি করছে, মমতা ব্যানার্জির চামচাগিরি করছে এই অফিসারগুলো। এগুলোকে অনতিবিলম্বে চিহ্নিত করা উচিত এবং এদেরকে এমন জায়গায় ট্রান্সফার করা উচিত যেখানে একটা লোকও জানতে যাবে না যে ভিসাটা কি জিনিস। অসভ্য কথাকার একটা জুটেছে সব এফআরআরওতে চাকরি করছে। ইলিটারেটস, ইডিয়েটস। আমি কাউকে ছেড়ে কথা বলি না, আর নাই বলবো। আমার কথা একটাই, ঠিকভাবে কাজ করুন, নইলে চামড়া গুটিয়ে দেব। এফআরআরওটা আপনার বাবার জমিদারি নয় যে ওখানে বসে যা খুশি তাই করছেন, যা খুশি তাই বলছেন। আইনের ঊর্ধ্বে উঠে গেছেন নাকি? আর একটা যদি আমার কাছে রিপোর্ট এসেছে, নাম সমেত এফআইআর করে দেবো, একদম হাইকোর্ট থেকে এফআইআর করবো দরকার পড়বে। বদমাইশের দল সব। যাই হোক, এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। এফআরআরও কলকাতা, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এখানে যা হচ্ছে তা শুধু প্রশাসনিক ভুল নয়, এটি মানবিক ও আইনগত দুই দিক থেকেই প্রশ্নযোগ্য। বাস্তব অভিযোগ কি? বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে এলটিভি ভিসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য। এক অফিসার এক কথা বলছেন, অন্য অফিসার আরেক কথা বলছেন। লিখিত নির্দেশ নেই কিন্তু মৌখিক চাপ আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বলছে লিখিত নির্দেশ নেই কিন্তু মৌখিক চাপ আছে, আমরা দিতে পারবো না। যারা এক্সামশন অর্ডার এর মধ্যে আছেন তাদেরও বলছে এক্সিট পারমিট নিয়ে দেশ ছাড়তে বলা হচ্ছে। মহিলা, শিশু কেউ বাদ যাচ্ছে না। এতটা নির্দয় এরা। প্রশ্ন হলো, যে ব্যক্তিকে আদালত বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ ভারতে থাকার অনুমতি দিয়েছে
এফআরআর কিভাবে তাকে জোর করে বের করে দিতে পারে? আইনের উত্তর হচ্ছে পারে না। ওখানে বসে বসে শুধু মমতা ব্যানার্জি চামচেগিরি করতে পারে, তার জন্য হয়তো এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পায়। চোর জোচ্চরে তো দেশ ভরে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গটা তো যারা তৃণমূলকে ভোট দেয় তারা সবাই ক্রিমিনাল। আজকের দিনে চোখ কান খোলা রেখে যে কটা লোক তৃণমূলকে ভোট দেয় তারা সবাই ক্রিমিনাল, সব কটা এক একটা চোর জোচ্চোর। চোরে চোরেই মাস্তুত হয়। এখানে এফআরআরও তাদের ক্ষমতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, এই অভিযোগে আজ আর গোপন নেই। ভারত সরকার, পয়েন্ট 3-তে বলবো, ভারত সরকার সিএ এর মাধ্যমে নাগরিক করতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিকল্পিত বাধা দিচ্ছে। এখন বড় ছবিটা দেখুন, একদিকে ভারত সরকার স্পষ্টভাবে বলছে সিএ কার্যকর হবে, নাগরিকত্ব দেওয়া হবে, অন্যদিকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরের এই অদৃশ্য কিছু শক্ত বাধা তৈরি করা হচ্ছে। এই বাধা কিভাবে? ফাইল ধীরে এগোনো, রিপোর্ট আটকে রাখা, এফআরআর মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করা, এখন হবে না, উপরে আটকে আছে, এইভাবে দিল্লির সরকারকে বদনাম করা, চাপে আক্রোশ তৈরি করা, মানুষগুলোকে আন্দোলনের পথে ঠেলে দেওয়া এবং তাদেরকে নিয়ে রাজনীতি করতে সুবিধা করে দিচ্ছে বর্তমানে চোর জোচ্চোরের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে। যা সবাই চোর বলে লাভ নেই, এটি একটি সিস্টেমেটিক অবস্ট্রাকশন যারা শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাজনৈতিক মতাদর্শ প্রশাসনের ভিতরে ঢুকে গেলে এর ফল কি হয় আজ আমরা সেটাই দেখছি। কি দেখলাম? দুটো ঘটনা বলবো। মমতা ব্যানার্জি এতদিন চোর ছিলেন, এবার ডাকাতি করা শুরু করেছেন। এটা আজকে আমরা সবাই দেখলাম কিভাবে ডাকাতি করলেন। হ্যাঁ, আর কাঁচরাপাড়ার একজন বিএলআরও মলি ম্যাডাম চিহ্নিত করে করে বিজেপি এবং যারা তৃণমূলকে ভোট দেবে না সেই ভোটারদের নামগুলো বাদ দিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বলছে কি জানেন? বলছে আপনার বাবার, ধরুন ভদ্রলোকের বয়স 35 বছর 40 বছর, বলছে আপনার বাবার মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে আসুন এবং বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, তাহলে নাম উঠবে, নইলে উঠবে না। এবার আপনারাই জবাব দিন, যার বয়স 35 বছর তার বাবার বয়স মিনিমাম 55 থেকে 60 বছর, তার মানে তার বাবার জন্ম হচ্ছে এদিকে 25 ওদিকে 50, 1950 থেকে 1970-এর মধ্যে। যার জন্ম 1950 থেকে 1970-এর মধ্যে তার কাছে বার্থ সার্টিফিকেট আছে, তার কাছে মাধ্যমিক সার্টিফিকেট আছে। ওই সময় মাধ্যমিক নামক এডুকেশনটা ছিল। স্বরাষ্ট্র দপ্তর বলছে অনুপ্রবেশকারীদের নাম কেটে দিতে হবে, আর এই তৃণমূল আশ্রিত বিএলওরা খুব ডাইরেক্ট বলছি এরপর এদের নামে আমি এফআইআর করাবো, একটা মালকেও ছাড়বো না। খুব সাবধান, যতগুলো ভুল করেছেন বাড়িতে গিয়ে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা স্বীকার করে নামগুলো তুলুন, তা না হলে এমন 12টা বাজাবো টের পাবেন। তৃণমূলের চামচাগিরি করে সাধারণ মানুষের নাম কাটছেন তো, কাটতে থাকুন, আমরাও হিসেবের খাতাটা খুলবো, সময় আসছে তখন আমরাও অনেক কিছুই খেলা দেখাবো। খেলা হবে, রেফারি ছাড়া খেলছে তো, আমরা রেফারি নিয়ে মাঠে নামবো। বদমাইশের দল যত। খুব তাড়াতাড়ি আপনার এগেইনস্টে কমপ্লেন যাবে মৌলি ম্যাডাম, চিন্তা করবেন না, আপনার চাকরিটা আমি খেয়ে নিচ্ছি, কোনো বাপ বাঁচাতে পারবে না। বদমাইশের যত সব এসেছে রাজনীতির নামে, অনুপ্রবেশকারীদের নাম ভোটার কার্ডে তুলে দিচ্ছে, আর সাধারণ দীর্ঘদিনের যারা জন্মেছে বার্থ সার্টিফিকেট আছে তাদের নাম কেটে দিচ্ছে।
এবং আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাডাম চাকরিটাও পেয়েছে তৃণমূলকে ঘুষ দিয়ে। তৃণমূলের আমলে টিচার হয়েছে, তার মানে ঘুষ দিয়ে হয়েছে, তাহলে চামচাগিরি করতে যাবে কেন? যাই হোক, তাহলে যেটা রইল সেটা হচ্ছে সিএ এতদিন লেট হচ্ছিল কি জন্য? কারণ ওই একটা মাল বসেছিল তৃণমূলের চামচে চিফ অফিসার হিসেবে, ও সব ফাইল আটকে দিচ্ছিল, ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার কাজ অনেক ফাস্ট হবে। 2 নম্বর, এফআরআরও থেকে সহযোগিতার আশা করে অনেকেই গেছে। উড়িষ্যা এফআরআরও ভীষণ সুন্দর ব্যবহার করছে, সবাইকে ঠিকঠাক গাইড করছে, বোঝাচ্ছে, অ্যাপ্রুভ করছে। মহারাষ্ট্র এফআরআরও গাইড করছে, অ্যাপ্রুভ করছে। একমাত্র পশ্চিমবঙ্গের এফআরআরও এই চামচেগুলো বসে আছে, মানুষকে হ্যারাস করে বেড়ে দিচ্ছে, এমন ব্যবহার করছে যারা ভদ্রলোক তাদের অফিসে যাওয়ার সাহস দেখাচ্ছে না একবার গেলে। এত বড় কালপ্রিট এরা। দেখা হবে বন্ধু কোর্টে, খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমাদের চামড়া গোটাচ্ছি, দাঁড়াও। বেশি বার বেড়ে গেছো, আইনের ঊর্ধ্বে উঠে গেছো তোমরা, তোমাদের শক্ত হাতেই দমন করতে হবে। যা খুশি তাই, একটা চেয়ার পেয়ে গেছে বলে, একটা অফিসারের পোস্ট পেয়ে গেছে বলে, মোটা টাকা মাইনে পেয়ে গেছে বলে ধরাকে সরাবেন মনে করছে, ভাবছে কেউ নেই এদের পাশে। শুনে রাখুন, বাংলাদেশ থেকে যত হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এসেছে না, আমরা আছি তাদের পাশে। যদি মনে করেন ধমকাচ্ছি, ধমকাচ্ছি, বদমাইশের মতো কাজ করবেন, আজকে ধমকেছি, কালকে কান ধরে উঠবোস করাবো রাস্তার মাঝখানে। মানুষ একটু ভালো ব্যবহার আশা করে। আপনারা কে একটা ডিপার্টমেন্টাল পাতি স্টাফ, এত উদ্ধত্তপূর্ণ আচরণ আসে কোথা থেকে? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? যা খুশি তাই। সময় আসছে, সব লিস্ট হচ্ছে কিন্তু। যাই হোক, কেন্দ্র নাগরিকত্ব দিতে চায়, কিন্তু রাজ্য স্তরে বাধা তৈরি হচ্ছে, আর সেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এই লড়াই রাজনৈতিক নয়, এটা আইন বনাম প্রশাসনিক অবাধ্যতার লড়াই। আইন জানলে ভয় থাকে না, কাগজ ঠিক থাকলে কেউ আপনাকে তাড়াতে পারবে না। এই ভিডিওটি শেয়ার করুন, যত পারেন শেয়ার করুন, এবার ওতে গিয়ে দেখিয়ে দিন। এই তথ্য আপনার বা আপনার পরিচিত কারো জীবন বদলাতে পারে। আপনি যদি সিএ, এলটিভি, এফআরআরও সংক্রান্ত সমস্যায় পড়েন, আইনগতভাবে এগোতে চান, তাড়াহুড়ো করে দেশ ছাড়বেন না। যেখানে ভারত সরকার চিন্তা করছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রী বলছে, এই মালগুলোর অবকাশ কি আছে তাদের সামনে? একটা ডাকাত মুখ্যমন্ত্রী থেকে দেখুন পয়সা করি খেয়ে সব করছে চামচিগিরি। যাই হোক, আমি একটু কাঠখোট্টা ভাষায় কথা বলি, ভয় কাউকে পাই না। তো আমি আমার নেচার তো পরিবর্তন করতে পারবো না। আপনাদের যদি পছন্দ হয় আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। কারণ এদের এই দুষ্কৃতিমূলক কাজকর্মগুলো, এগুলোও কিন্তু এক একটা দুষ্কৃতিমূলক কাজকর্ম, বেআইনি কাজকর্ম। মানুষের চোখের সামনে এগুলো আনা উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কারো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।